আচ্ছা আমি তাহলে আসি। হ্যাঁ নমস্কার। বকুল আমি একটু বাড়িতে ফোন করে আসছি, ঠিক আছে? আর বলে দিও আমার ফিরতে দেরি হবে। হ্যাঁ বলে দিচ্ছি। এক্সকিউজ মি। বকুল, উনি কি অগ্নিজিৎ বাবুর স্ত্রী লাবণী দেবী? ইয়েস স্যার। আচ্ছা, কোনো লিঙ্ক পাওয়া গেল? কারা করলো কাজটা? তাদের মোটিভটাই বা কি? একটা ক্লু পাওয়া গেছে স্যার। আপনার মনে আছে এই কিছুদিন আগে ওই উইমেন ট্রাফিকিং এর একটা ব্যাপার হলো না? যে কেসটা সলভ করতে তোমার অনেক অবদান ছিল। ওই আর কি। এখন আসল কথা হচ্ছে যারা ওটার সঙ্গে যুক্ত ছিল তারাই এই কাজটা করিয়েছে। ও, এবার মনে হয় তাহলে বাচ্চা পাচারের ধান্দা ছিল। আমার মনে হয় এবার শুধু অগ্নিজিৎ বাবুর ছেলে নয়, আরো কয়েকটা বাচ্চাকে ট্র্যাপে ফেলার ধান্দা ছিল। আর সেই জন্যেই অনাথ আশ্রমটাকে ওরা টার্গেট করেছে। হতেই পারে স্যার। লোকটার নাম কি কিছু জানতে পারলে? ম্যাক্স। এ কি, আপনি এখনো জাননি? রুমালটা শুনুন, আপনি আমাদের এত বড় উপকার করলেন, আপনার নামটাই তো জানা হলো না। ম্যাজিক। ম্যাজিক ম্যাজিক? আপনার নামটা তো সার্থক ভাই। তা আপনি আজকে ম্যাজিকের মতনই তো উদয় হলেন। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি ওনার অপারেশনটা যেন সফল হয়, উনি যেন প্রাণে বেঁচে যান। আসি। হ্যাঁ জানো জানো কি সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে, তুমি জানো না? কি হয়েছে কুনাল? কি হয়েছে বল। ওই ঋষি আর বৌদি যেখানে গেছে না, ওই বৌদির স্যার কি যেন নাম ওনার? অগ্নিজিৎ বাবু। হ্যাঁ, অগ্নিজিৎ বাবুর ছেলে। অগ্নিজিৎ বাবুর ছেলেকে ওই আশ্রমেই পাওয়া গেছে, কিন্তু সেই অবস্থায় বিরাট একটা অ্যাটাক হয়েছিল আশ্রমে। অগ্নিজিৎ বাবুর একটা গুলিও লেগেছে। এই তো ঋষি এক্ষুনি আমাকে হসপিটাল থেকে ফোন করে বলল খুব সিরিয়াস কন্ডিশন ওনার। আর বকুল, ওর কিছু হয়নি? হলে খুব খুশি হতে মনে হচ্ছে। আর তুই ওকে কি বলে ডাকলি যেন? জানু? হ্যাঁ না, ওই অগ্নিজিৎ বাবুর জান চলে যেত তো একটু হলে, ওই জন্য কি বলেছে। ওর নাম বর্ষা। হ্যাঁ জানি, গুলিয়ে ফেলেছিলাম। ডক্টর স্যার কেমন আছেন? Relax. He's out of danger now. Operation ম্যাক্স? হ্যাঁ বাবা। ওই উইমেন্স ট্রাফিকিং এর ঘটনায় যে? হ্যাঁ মা, এই সেই লোক। কি আশ্চর্য বলতো, বাচ্চাদের অনাথ আশ্রমের মতন একটা শান্ত জায়গা, সেখানে এরকম একটা বিপদ। বিপদ তো এরকম শান্ত জায়গা বুঝে শুনে আসে গো কাকিমণি। আমাদের বাড়ি তো তার একটা উদাহরণ। হ্যাঁ রে বকুল, ওরা তো যে কোনো সময় আবার অ্যাটাক করতে পারে।
তুই আশ্রম হসপিটাল এখানে যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা করেছিস তো? আমি সিকিউরিটির ব্যবস্থা করে এসেছি বাবা, কিন্তু কি বলতো, যতক্ষণ না ওই দলের পান্ডা ম্যাক্সকে হাতে নাতে ধরতে পারছি ততক্ষণ তো আমি বলতে পারছি না না যে সবটা নিরাপদ। তবে বকুল, একটা জিনিস ভেবে দেখ, খারাপ ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে একটা ভালো ঘটনাও ঘটেছে। অগ্নিজিৎ বাবু তার স্ত্রী বাচ্চা দুজনকেই কত বছর পরে ফেরত পেয়েছেন, আবার এটা একটা দারুণ ব্যাপার, তাই না? বটেই তো। তুমি দেখো দিদি, ঈশ্বরের আশীর্বাদে অগ্নিজিৎ বাবু আবার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, জীবনটাকে নতুন করে শুরু করতে পারবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। হ্যাঁ কাকিমণি, এটা সত্যি খুব বড় ব্যাপার। আর আমাদের কাছেও, অগ্নিজিৎ বাবুর কাছে কিছুটা হলেও বকুলের ঋণ তো শোধ হলো। যে ভালো লোক, জানবি ঈশ্বর সব সময় তার ভালোই করেন। দেখ ঠিক সময়ে লোকটি কেমন চলে এলো রক্ত দিতে। এই জন্যই তুমি সেরা ভাই। পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে এলে, কিন্তু কেউ ধরতেই পারলো না। শুধু ধরতে পারলো না নয়, ভগবান ভেবে ভুলও করলো। আচ্ছা ভাই, তুমি ওই লোকটাকে বাঁচাতে গেলে কেন? ও মরে গেলেই তো ভালো হতো, বাচ্চাটাকে যখন তখন তুলে নিয়ে আসতে পারতাম, বকুলও কিচ্ছু করতে পারতো না, বরং ওকেও বেঁচে দিতাম, এ তো আমাদেরই লাভ হতো। কিচ্ছু হতো না রে, উল্টে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আমাদের পেছনেই পড়ে যেত, বুঝলি? তার থেকে বরং কিছুদিন ব্যস্ত থাকুক না ওরা সবাই, অগ্নিজিৎকে সুস্থ করে তুলুক। নাম যখন আমার এসছে তখন ধীরে ধীরে ইনভেস্টিগেশন শুরু করবেই। অন্ধকারে হাত রাখ না খানেক, তারপর যখন খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়বে, ঠিক সেই সময় বুম। ওরা যখন আমাকে ভগবানই মেনেছে, আমি যতক্ষণ চাইবো ওরা ততক্ষণই বেঁচে থাকবে, তার বেশি 1 সেকেন্ডও না। কি ভাবছো বকুল? ওই ম্যাক্সের কথা ভাবছি। ওর নাম ম্যাক্স, তার মানে ও খ্রিশ্চান। টেরারিস্টদের আবার ধর্ম বলে কিছু হয় নাকি? টেরারিস্টদের তো একটাই ধর্ম, টেরারিজম, সন্ত্রাসবাদ। আমার টার্গেট এবার বকুল রায়। কনস্টেবল হলেও বহুত দম আছে, কিন্তু ভয় কাকে বলে এবারও টের পাবে। ওর চোখে আমি আতঙ্ক দেখতে চাই, খেলাটা জমবে। এবার আমার নেক্সট টার্গেট হলো ম্যাক্স। আজ থেকে ওর কাউন্টডাউন শুরু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনি একটা কাজ করুন, আমাকে ক্যাটালগটা মেল করে দিন, আমরা একটু ডিসকাস করি, তারপরে দুপুরের মধ্যে জানাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হলে তো বিকেলের মধ্যে গিয়ে এই অ্যাডভান্সটা দিয়ে আসবো। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ
ব্যাপার, আজকে ছুটি নাকি অফিস? না না, যাব সেকেন্ড হাফে। ওই বাইরের অর্ডার সাপ্লাই করতে হলে নতুন ইকুইপমেন্ট দরকার, সেগুলোই কিনতে যাব, তাই আগে একটু যাচাই করে দেখব। ও, তোমার কি প্ল্যান? তুমি কি আগে হাসপাতাল যাবে নাকি ডাইরেক্ট থানা? না, হসপিটাল গিয়ে লাভ নেই, কারণ আমি যেতে যেতে স্যারকে ডিসচার্জ করে দেবে। তার চেয়ে বরং আমি বেরোনোর আগে একবার ফোন করে নেব। ব্রেকফাস্ট করে যাবে তো? বকুল, ব্রেকফাস্ট কিন্তু করে যেও। সকালে এতক্ষণ খালি পেটে থাকা কিন্তু একদম ভালো না, বদ অভ্যেস। তোমার কি হয়েছে বলো তো? কি ভাবছো? এনি প্রবলেম? না, ঠিক প্রবলেম নয়। ভাবছি দিদিকে তো এই বাড়িতে আমিই নিয়ে এলাম, এখন আমি তো ঠিক করে দিদির খেয়ালই রাখতে পারছি না। কাকিমণি, রোশনিদীপ, দিদি ভাই এরাই তো দিদির দেখাশোনা করছে। তার জন্য অবশ্য আমি আমার কাজটা ঠিক করে করতে পারছি ঠিকই, কিন্তু দিদির দেখাশোনাটা আমি করতেই পারছি না। বকুল, তুমি বড্ড বেশি ভাবছো জান। বলছি আমি একবার দিদির সঙ্গে গিয়ে দেখা করে আসি। যা। গুড মর্নিং জানু। সকাল থেকেই মুখটাকে বেজার করে রেখেছো, একটু হাসো না জানু, হাসলে তো তোমাকে দেখতে ভালোই লাগে। এই শোনো, একদম নাটক করবে না। তোমার এই জানু জানু আদিক্ষেতাই না রোশনিদির কাছে আমাদের বড় কেস খাইয়ে দিচ্ছিল। কেন? পরে কিছু বলেছে আবার রশিদি? বাহ, কি বুদ্ধি গো তোমার! মানে পরে কিছু বলবে বলে আমি অপেক্ষা করে থাকবো? কেন যাওয়ার সময় তখন খোঁজা মেরে কি বললো শুনলে না? ওর নাম জানু না, ওর নাম বর্ষা। এ তুমি কি চাইছো বলো তো কুনাল? কি চাইছো তুমি? রোশনিদি আমাদের ব্যাপারটা জেনে যাক আর এই বাড়িতে আমাদের বাস উঠে যাক, তাই তো? আরে না না, আমি অন্য কথা ভাবছিলাম। এই শোনো, তোমাকে আর কোনো কিচ্ছু ভাবতে হবে না। তুমি আমার কাছাকাছি থাকলেই আমার সর্বনাশ। যাও, বেরো বেরো, কানে শুনতে পাচ্ছ না? বেরো। এইভাবে তাড়িয়ে দিচ্ছ? আমার কথাটা যদি একবার জানো, আমি তোমার আমার লাভের কথা ভেবেই বলছি। একবার তুমি আমার কথাটা শোনো তাহলে। জানি, বুঝতে পেরেছি আমি। তুমি কথা না বলে তো যাবে না, তাই যেটা বলো তাড়াতাড়ি বলো, বলে এখান থেকে বিদায় হও। যাও, বেরো। আমাদের সম্পর্কটাকে ঠিক করে নেওয়া যায় না আর আগের মতো করে? মানে তুমি এতক্ষণ ধরে এইসব ভাবছিলে? এই শোনো, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? বেরো কুনাল, এখান থেকে বেরিয়ে যাও। এক মিনিট বর্ষা। আমি জানি আমার প্রতি তোমার কোনো রকম ফিলিংস নেই, অতীতেও কোনো রকম ফিলিংস ছিল কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি এখনো আগের মতোই। দুজনের ভালোর কথা ভেবেই বলছি জানো। তোমরা দুই বোন, তুই যা হয়ে এক বাড়িতে হেসে খেলে থাকবে, ভালোই হবে। লজ্জা করছে না এই কথাগুলো বলতে? তোমার লজ্জা করছে না কুনাল? কোন অধিকারে বলছো তুমি এই কথাগুলো? ভালোবাসার অধিকারে। নিকুচি করেছো তোমার ভালোবাসার। তোমাকে না আমি এখানে নেই। আই এম সরি, আমার এখানে এইভাবে আসাটা উচিত হয়নি। আই এম সরি। বকুল, বকুল, আমি জানি তুই কি ভাবছিস, কিন্তু বিশ্বাস কর আমি এসবের কিচ্ছু জানি না। হ্যাঁ,
হ্যাঁ আমি মানছি বিয়ের আগে আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু এখনো হঠাৎ করে এই ঘরে এসে প্রেম ভালোবাসার কথা বলতে শুরু করেছিল। আমি সত্যি বলছি এসবের কিচ্ছু জানি না। এই কথাগুলো যদি তোর শ্বশুর বাড়ির লোকজন শুনতে পেত কি হতো বলতো? ছি 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 ছি, আমার কি কোথাও শান্তি হবে না? আমার আর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। দিদি, জীবনটা তোর, তুই কি করবি না করবি সেটা একান্তই তোর সিদ্ধান্ত। কিন্তু কুণালদা তোকে মিথ্যে বলেনি রে, ও সত্যিই এখনো তোকে ভালোবাসে। বকুল, তুই এই কথা বলছিস? বলছি। আমি যেদিন প্রথম এই বাড়িতে কুণালদাকে দেখেছিলাম আমিও খুব শকড হয়েছিলাম, কিন্তু তারপর যখন কুণালদার সঙ্গে মিশলাম, কথা বললাম, ওকে জানলাম, একেবারে আলাদা রে। ওই বারাসাতের কুণাল আর আজকের এই কুণালদার মধ্যে বিস্তর ফারাক। আমি সেই জন্যই বলছি তোর সিদ্ধান্ত যাই হোক, এভাবে কুণালদাকে না আর কখনো অপমান করিস না। আমি যেটা বলতে এসেছিলাম, তোর ব্রেকফাস্টের আগের যে ওষুধটা সেটা ওখানে রাখা আছে, খেয়ে নিস। হ্যাঁ, এলাম। এই তো আচ্ছা মুশকিল হলো, কেস তো পুরো অন্যদিকে ঘুরে গেল। এখন যদি বকুল আমার আর কুণালের বিয়ের কথা ভাবে তাহলে তো সব শেষ, আমার সব প্ল্যান ফাঁস হয়ে যাবে। উফ, না, আর সময় নষ্ট করা যাবে না। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার কাজটা করে ফেলতে হবে। দেখা হলো দিদির সঙ্গে? আমি ভাবছিলাম অফিস যাওয়ার আগে একবার অগ্নিজিৎ বাবুর সঙ্গে দেখা করে আসব। তুমি একটু অ্যাড্রেসটা দিও তো আমাকে। ঠিক আছে। কি হলো বকুল, কোন ভাবনায় ডুবে আছো তুমি? বকুল, দেখি এদিকে ঘোরো, কি হয়েছে? তোমাকে না একটা কথা বলা হয়নি, অনেক পুরনো একটা কথা। বলো। কুণালদা আমার দিদিকে অনেক দিন থেকেই ভালোবাসতো, আর এখনো বাসে। আমারও তোমাকে একটা কথা বলা হয়নি বকুল। আমি শুনেছিলাম তুমি নাকি কুণালের বিয়েটা বর্ষার সঙ্গে জোর করে দিতে চেয়েছিলে, আর সেটাতে কুণাল রাজি নয় বলে তুমি ওর ওপর রেগে গেছিলে। কি? কে বলেছে তোমাকে এই কথা? কুণাল। কুণালদা? হ্যাঁ। কুণালদাকে আমি অপছন্দ করতাম ঠিকই, মানে কুণালদাই তো আমার দিদির পেছনে পড়ে থাকতো। আমার খালি মনে হতো কোথাকার কোন লোফার ছেলে। কিন্তু কুণালদাই মিথ্যে কথাটা কেন বলল? জানি না, কথাটা কুণাল আমাকে অনেকদিন আগে বলেছিল,
তখন তোমার সঙ্গে আমার আমার ঝগড়ার সম্পর্ক, বিয়ে হয়নি। কিন্তু কুণাল এটা তো কোনোদিনও বলেনি আমাকে ও বর্ষাকে ভালোবাসে।